দর্শক আমন্ত্রণ অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে সাথে আছি আমি জিমি আমির আর আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন পাট নিয়ে তৈরি পোশাকের ডিজাইনার আমির হোসেন রঙ্গন। আজকে আমরা কথা বলবো পাটের পোশাক নিয়ে, পাটের সুতোয় পোশাক, অর্থাৎ পাটের সুতো দিয়ে ইদানিং কিছু পোশাক তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যা আমরা মানে বিদেশের বাজার এবং দেশের বাজার দুটো বাজারই একসাথে বাজারজাত করতে চাই। তো সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। আমির হোসেন রঙ্গন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। এই প্রথম আমরা দেখলাম, এই প্রথম ঠিক না, মানে গত কিছুদিন ধরে লক্ষ্য করছি যে পাট নিয়ে সাধারণত পাটের ব্যাগ তৈরি হয়, জুতা তৈরি হয় বা খুব ছোট ছোট কিছু জিনিস তৈরি হয়, কিন্তু পোশাক তৈরির বিষয়টা আপনি তৈরি করছেন, আপনার কাছে দেখছি এবং খুব কম সংখ্যক দেখছি যে আরো দুই একটা জায়গায় পোশাক তৈরির বিষয়টা মাথায় এসেছে কিছু উদ্যোক্তাদের। তো আজকে যদি আপনাকে প্রশ্ন করি যে কেন পোশাক তৈরির বিষয়টা আপনার মাথায় আসলো? আমি ছোটবেলা থেকে আসলে পাটের প্রতি আমার একটা আলাদা আগ্রহ আছে। তো আমি যখন ফ্যাশন ডিজাইনিং এ আসলাম, তখন আমি প্রোডাক্ট তৈরি করার পাশাপাশি আমার কাছে মনে হলো যে এই যে পাট দিয়ে পোশাক তৈরি করা যায় আসলে, এবং এটা নিয়ে চিন্তা ভিতরে ডে বাই ডে আপডেট হলো। এবং তখন আমি পাটের পোশাক নিয়ে চিন্তা করলাম যে কিভাবে করা যায়। তো ফ্যাব্রিক গুলো দেখলাম যে আসলে অনেকগুলোই ভায়াবল না, মানে পরার উপযোগী না। তখন আমি আসলে ফ্যাব্রিকগুলিকে নানা প্রসেসিং এর মাধ্যমে আপনার সফট করে এই ফ্যাব্রিকগুলো দিয়ে আমি ডিজাইন করে দেখলাম যে আসলে করা সম্ভব। তখন থেকে আসলে আমি এই ডিজাইন করে যাচ্ছি এবং প্রদর্শনী করে যাচ্ছি এবং র্যাম্প শো করে আসছি। আর পোশাকেই কেন, এটার পিছনে আসলে আরো কিছু ঘটনা আছে। কারণ আমাদের দেশে আসলে মাটি থেকে সুতা উঠছে এবং 120টা জুট মিল অলরেডি বন্ধ আছে, যেগুলিতে যদি ছালা বস্তা না করে যদি আমরা ফ্যাব্রিক তৈরি করতে পারি, অনলি নিডল চেঞ্জ করে বা আরো অল্প কিছু সংস্করণের মাধ্যমে। আর আমাদের দেশে তো এক্সপোর্ট ফ্যাক্টরিগুলি আছে যেগুলো ওয়ার্ল্ড ক্লাস, চিপার অ্যান্ড বেস্ট কোয়ালিটিফুল, যেগুলো যাদের সুনাম সারা পৃথিবী জুড়ে আছে। ওইখানে আমরা যদি পোশাকগুলো জুট মিলের তৈরিকৃত ফ্যাব্রিক দিয়ে যদি পোশাক সেলাই করতে পারি, তাহলে হয়তো আমরা আসলে বিদেশে মার্কেটিং 9 মাস শীত প্রধান দেশগুলি যে মার্কেটিং করলে হয়তো আমরা বেটার অপরচুনিটি পেতে পারি, এই আশায়। আপনি পাটকে কেন বেছে নিলেন? আচ্ছা, পাটকে বেছে নিলাম, আমাদের দেশে আসলে পাট, প্রচুর পরিমাণে পাট আছে এবং যেগুলো ছালা বস্তা হতো। আর অতীতে পাটের লুঙ্গি শাড়ি পরতো, আমাদের থেকে 3 পুরুষ পূর্বে লুঙ্গি শাড়ি পরে আসতো। তো এদিক দিয়ে আবার পাট ইকো ফ্রেন্ডলি, গ্রিন প্রোডাক্ট, যার আন্দোলন সারা পৃথিবী জুড়ে চলছে। আর একটা মজার বিষয় হলো পাট কটনের প্রাইস থেকে 6 গুণ কম দাম। যেমন $3.5 হলো $3.5 কটনের পার কেজি কটনের দাম। আর পাটের অনলি 1 কেজি পাটের দাম 50 টাকা কেজি। এতে 6 গুণ কম দাম। 38 কেজিতে 1 মণ হয় 1500 টাকায় 1 মণ পাট পাওয়া যায়। হ্যাঁ, তো 1 মণ পাট পাওয়া যায়। ওই হিসাব 38 কেজি হিসাব করে দেখলে আমাদের পাটের কেজি পড়ে অনলি 50 টাকা। একটা জিন্স প্যান্ট আপনার 100 গ্রাম তুলা লাগে, ওইখানে আমাদের 100 টাকা তুলা, 300 গ্রাম তুলা লাগে, 100 টাকার আপনার তুলা লাগে ওখানে। আর পাট অনলি 15 থেকে 20 টাকার পাট লাগে। তো এখানে 6 গুণ কম দাম। তো আসলে এই জন্য আমার কাছে মনে হয়েছে যে পাট বিদেশে বাজারে মার্কেটিং করা সম্ভব এবং অবশ্যই বাইরে আমাদের প্রোডাক্টে আগ্রহী হবে, যেহেতু গ্রিন প্রোডাক্ট নিয়ে সারা বিশ্বে এখন আন্দোলন চলছে। এবং সিনথেটিকের তুলনায় বলেন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট হিসেবে আমাদের পাট খুব ভালো, এবং এটা আপনার পাট কটনের অল্টারনেটিভ হিসেবে এবং কম দাম হিসেবে সারা পৃথিবীতে বাজারজাত করতে আমরা পারবো। আচ্ছা, পাটের এই পোশাক আপনি দেশীয় বাজারে টার্গেট করতে চান নাকি বিদেশের বাজারে টার্গেট করতে চান? আমি প্রথমত বিদেশের বাজারেই টার্গেট করে নিচ্ছি, কারণ 9 মাস শীত প্রধান দেশে পৃথিবীতে অনেক আছে। ওইসব বাজারে যদি আমরা আমাদের এই গ্রিন প্রোডাক্ট এবং আপনার প্রাইস কম থাকার কারণে আমরা যদি বিদেশে মার্কেটিং করতে পারি এবং এর ডিজাইন এবং কালার খুব কোয়ালিটিফুল, আমি মনে করি যে বিদেশে যেন মার্কেটিং করতে পারি। এবং আরেকটা বিষয় হলো পাট ন্যাচারালি গরম, আসলে এটা পাটের প্রকৃতি হলো গরম, যার কারণে শীত প্রধান দেশগুলো যদি আমরা মার্কেটিং করতে পারি, তারা এই পোশাক খুব সহজেই রিসিভ করবে এবং তাদের কাছে এটা খুব পছন্দনীয় একটা বস্তু। আচ্ছা, বাইরে রপ্তানি করতে গেলে, যে কোনো কিছু রপ্তানি করতে গেলে কিন্তু অনেকগুলো রুলস মেইনটেইন করতে হয়। আর মানে সেক্ষেত্রে পাটের পোশাকের ক্ষেত্রে কিন্তু কিছু জীবাণু থাকতে পারে বা এই বিষয়গুলো থাকতে পারে। এই বিষয়গুলো মেইনটেইন করছেন কিভাবে বা কোনো রিসার্চ করেছেন কিনা? আচ্ছা,
বাইরের দেশে আসলে পাঠাতে গেলে অবশ্যই কিছু নিয়ম বা ক্রাইটেরিয়া আছে বা কিছু টেস্ট আছে, টেস্টের বিষয়গুলো আছে। এগুলো আসলে আমি আপাতত পোশাকগুলি ডিজাইন এবং ফ্যাব্রিকগুলি ভায়াবল করে অলরেডি কিছু দেশে বা বিভিন্ন বাইরের দেশে কথা বলে যাচ্ছি। তবে আমি এখনো টেস্টে ওই লেভেলটা নিয়ে এখনো রিসার্চ করিনি। তবে হ্যাঁ, মেবি এটা এটা করতে গেলে আরো কিছু রিসার্চের আমাদের দরকার আছে এবং ওই লেভেলটা আমি এখনো যাইনি। তবে আশা করি কিছুদিনের মধ্যে আমি যাব এবং আমার নেক্সট ফিউচার প্ল্যান হলো পার্টের টি শার্ট তৈরি করা, নর্মাল বেসিক টি শার্ট, যেটা সারা পৃথিবীতে 6 গুণ কম দাম হবে এবং এবং ভায়াবল হবে জুটের এই টি শার্ট সারা পৃথিবী বাজারের জন্য আর কি। আচ্ছা, সেক্ষেত্রে যে আপনি যে বায়ারদের সাথে কথা বলছেন বা এরই মধ্যে বলে ফেলেছেন, সেই বায়াররা কি কোনো রেস্ট্রিকশন দিয়েছে বা কোনো কিছু বলেছে যে কেন তারা পাটের পোশাকটা পছন্দ করছে বা করতে চায়? তাদের কাছে এই পাটের পোশাকগুলো পছন্দ হয়েছে এবং ডিজাইন তারা দেখেছে। তো রেস্ট্রিকশনের বিষয়গুলো যে আপনি বললেন যে আসলে এই যে টেস্টের বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা আলাপ করছি আর কি, এবং আমরা একটা প্রকার টেস্ট করে দেখছি যে তাদের উপযোগিতা আসছে কিনা আমাদের পোশাকগুলো। না হলে আরো রিসার্চ করে আপনার এটা তাদের জন্য করে ফেলতে হবে আর কি আসলে। আমির, আমরা পাটের পোশাক নিয়ে আরো কথা বলবো, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, অ্যাডভান্টেক্স মতিঝিল থেকে একটু বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরেই। দর্শক, আবারও আমন্ত্রণ অ্যানোটেক্স মতিঝিল থেকে। সাথে আছে আমি জিমি আমির এবং আমার সাথে আছে পাটের পোশাক ডিজাইনার আমির হোসেন রঙ্গন। রঙ্গন, আমরা বিরতির আগে পাটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। এখন আমি আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি যে পাটের এই যে অন্য ধরনের একটি প্রোডাক্ট বানানোর যে চিন্তাটা করেছেন, সেই চিন্তাটা অনেকের মধ্যেই হয়তো নেই, কিন্তু আপনার এই আজকের প্রোগ্রাম দেখে হয়তো অনেকের মনে হতে পারে যে এই জায়গাটাতে আসা যায় কিনা বা নতুন কোনো উদ্যোক্তা আসতে চেষ্টা করতে পারে বা চায়। সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের পরিমাণটা কি রকম হতে পারে? যেহেতু একটি ভিন্নধর্মী একটাই আপনার পদক্ষেপ, আমার আসলে 14 ইয়ার্স 14 বছরে আমি আসলে এতটুকু আসতে পেরেছি আসলে পোশাকের জায়গায়। তো পোশাক তৈরি করার চিন্তায় আসতে পেরেছি, যেটা বাংলাদেশেই যারা পড়ছে বা দেখছেন তাদের কাছে অনেক, আমি যতগুলো এক্সিবিশন করেছি ওখান থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে তাদের ভালো লেগেছে। সো এই জায়গাটা আসলে ইনভেস্টমেন্ট, যেহেতু সবকিছুই নতুন, সো এই জায়গায় মোটামুটি ইনভেস্টমেন্ট তো লাগবেই। এবং আমি মনে করি আমার এটা একদম টেক্সটাইল ডাইং, তারপর আপনার জুট টেক্সটাইল, মানে যেখানে পাটের পোশাকের কাপড় তৈরি হবে এবং যে সেলাই মেশিনগুলিতে সেলাই হবে সেগুলো একটু ভিন্ন ধরনের মেশিন হইতে হবে। সব মিলে এবং সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো যে আমাদের প্রথমত আসলে বিদেশে ফ্যাশন শো এন্ড এক্সিবিশন করতে হবে, এখানে বায়ার ক্রিয়েট করতে হবে। সবকিছু মিলে আমাদের প্রায় 250 কোটি টাকার মতো লেগে যেতে পারে, আমি যেটা মনে করি। আচ্ছা, তাহলে 250 কোটি টাকা লেগে গেলে কিন্তু আসলে সবার পক্ষে এটা সম্ভব না। আরেকটা জিনিস, এই ইনভেস্টমেন্টের জায়গায় অন্য আর কি কি জিনিস আছে যেটি হয়তো সরকারি সহায়তা দরকার হতে পারে, বা কি কি বিষয় আছে একটু যদি ভাগ ভাগ করে বলতেন। আচ্ছা, আমাদের তো আসলে আমার আসলে প্রথম দরকার যেটা আমাদের আমাদের আসলে আমাদের সরকারি পদক্ষেপটা বা সরকারি উদ্যোগটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ সরকার যদি না এগিয়ে আসেন তাহলে আসলে আমি করতে পারবো না আসলে বিষয়টা। যেমন এখানে একটা ল্যাবরেটরি দরকার এই রিসার্চের জন্য, আরো বেটার। আমি যেরকম টি শার্ট করতে চাই, আমি পাটের এখন আমার কোট ব্লেজার কমপ্লিট, আমি নেক্সট আমার হলো যে আমি টি শার্ট তৈরি করবো, যেটা টি শার্টটা সারা পৃথিবীতে যেভাবে আমাদের বাংলাদেশ যে আরএমজি সেক্টরটা টি শার্ট এক্সপোর্ট করছে, আমি চাচ্ছি পাটের টি শার্ট সারা পৃথিবীতে এক্সপোর্ট হবে। এবং এই টি শার্ট করতে গেলে আমাদের রিসার্চ সেন্টার দরকার। এবং আমাদের ডক্টর মকসুদুল আলম স্যার, যিনি পাটের জিনতত্ত্ব আবিষ্কার করেছেন, উনি যেহেতু জিনতত্ত্ব আবিষ্কার করে ফেলেছেন, আমাদের জন্য আরো সোজা হয়ে গেছে এবং আরো সরল হয়ে গেছে। এতে করে আমরা আসলে পাটটাকে আমাদের নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি, পাটের সুতাগুলো নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি। এতে করে আসলে হয়েছে কি, আমরা যে পাটের উৎপাদনের জন্য ওই রকম পাটের জন্য আসলে আমরা পাটও পাচ্ছি। আমাদের দেশে জুট মিল 120টা জুট মিল আছে, এগুলো অল্প কিছু সংস্করণ করার পর, এবং এখানে ডাইং সেকশন বা কেমিক্যালাইজেশনের সেকশনটা থাকবে এবং একটা ল্যাবরেটরি থাকবে, এবং আমাদের এক্সপোর্ট ফ্যাক্টরিগুলিতে অল্প কিছু সংস্করণের মাধ্যমে আমরা পোশাকগুলি করতে পারি। এই সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে মনে হয় যে আসলে আমাদের পক্ষে খুব সহজ এবং সরলভাবে আমরা এটা করে ফেলতে পারি আর কি আসলে। আচ্ছা, আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এখন কিন্তু এই যে আপনাদের মতো ছেলে মেয়েরা কিন্তু চাকরির জন্য হন্য হয়ে খোঁজে, কর্মসংস্থানের একটা বড় সমস্যা, সরকারের একটা মাথা ব্যথা। তাহলে ওরা কিভাবে এই জায়গাগুলোতে আসতে পারে?
আসলে ওরা তো ওদের জন্য আসলে মানে আসলে করে আর কি। এবং আমাদের বাংলাদেশে যে কৃষক শ্রেণী যারা আছে, যারা কৃষিকাজ, যারা পাট চাষ থেকে দূরে সরে গিয়েছে, ধান চাষে চলে গিয়েছে, এবং যারা বাংলাদেশে যে 15 থেকে 120টা জুট মিল বন্ধ আছে, যেখানে পাট হইতো, পাটের ছালা বস্তা হতো, ওখানে যদি পোশাকের কাপড় করা হয়, সেই জায়গাটা রাইজ করবে। এবং কৃষক অনেক ইয়াং ছেলে মেয়েরাও কিন্তু এখন কৃষিকাজের প্রতি আগ্রহী হয়ে উঠেছে, এবং এরাও ওই জায়গাগুলিতে কাজ করতে পারবে। এবং গার্মেন্টস সেক্টর, যেখানে আসলে আমরাই পোশাক তৈরি করে, পোশাক কাপড় তৈরি করে আমরাই পোশাক সেলাই করতে পারবো, ওই সেক্টরতেও আসলে ওই সেক্টরে প্রচুর ছেলে মেয়ে আমার কাজ করে যেতে পারি। এবং কেউ যদি পার্সোনালি কেউ করতে চায় এই পোশাক নিয়ে কাজ করতে, অবশ্যই সেও করতে পারে। এবং তাদের জন্য আসলে আমার এই প্রচারটা, আসলে আমার এই পাট প্রচারটা আসলে তাদের জন্যই, বেসিক্যালি বাংলাদেশের এই কৃষক, শ্রমিক এবং আমাদের ইয়াং পিপল, ছেলেমেয়েরা যারা আছে, যারা বিদেশি পাটের পোশাকগুলো রপ্তানি করতে আমাদের দেশকে সহযোগিতা করতে পারে, তার জন্য আসলে আমার এই। দর্শক, অ্যাননটেক্স মতিঝিল থেকে আরো একটি বিরতি নিচ্ছে, ফিরে আসছি একটু পরে। দর্শক, আরো একবার আমন্ত্রণ অ্যাননটেক্স মতিঝিল থেকে। সাথে আছি আমি জিমি আমির এবং আমার সাথে আছে পাটের পোশাক ডিজাইনার আমির হোসেন রঙ্গন। রঙ্গন, পাটের এই পোশাক এবং পাটের আরো ভ্যালুয়েবল প্রোডাক্টগুলো বিদেশিদের কাছে আকর্ষিত করার জন্য কি কি করা যেতে পারে? আমাদের যেটা করা উচিত আসলে, আপাতত আমাদের পাটের পোশাকগুলো নিয়ে বিভিন্ন দেশে, যেমন শীত প্রধান দেশগুলিতে বিশেষ করে, এবং আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এইসব দেশগুলোতে যদি আমরা ফ্যাশন শো এবং এক্সিবিট করতে পারি, তাদেরকে এই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, গ্রিন প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিতে পারি এবং এর প্রয়োজনীয়তা তুলে ধরতে পারি, তাহলে হয়তো আমি মনে করি যে তারা খুব দ্রুত আমাদের পোশাকের প্রতি আসক্তি হয়ে উঠবে এবং আগ্রহী হয়ে উঠবে। আমি এটা মনে করি আসলে। সরকারের প্রচারণা কি এ ব্যাপারে কম মনে হয়? কারণ অন্য অনেকগুলো ক্ষেত্রে যেমন দেখি যে ব্যাপক প্রচারণা পাচ্ছে, সেক্ষেত্রে কি সরকারের প্রচারণা কম, নাকি সম্মিলিতভাবে প্রচারণার অভাব? সবাইকে মিলে প্রচারণাটা কিভাবে করলে আরো বেশি জিনিসটা ফোকাসড হবে, আপনার কাছে কি মনে হয়? আমি তো মনে করি যে আমাদের দেশের সরকার এই পাটের সেক্টরে খুব বেশি উদ্যোগী এবং আগ্রহী। এবং হ্যাঁ, এটা ঠিক আছে যে অন্যান্য বিষয়গুলিতে সরকার অলরেডি অনেক ইনিশিয়েটিভ, পদক্ষেপ নিয়েছেন, কিন্তু পাটের পোশাকের ক্ষেত্রে আসলে আমি মনে করি যদি আমাদের পিএম কিংবা আমাদের প্রাইম মিনিস্টার কিংবা আমাদের পাট মন্ত্রণালয় যারা আছেন, ওরা যদি এই বিষয়গুলি, এই প্রতিবেদন বা এই অনুষ্ঠানগুলি তাদের মাধ্যমে পৌঁছায়, আমি মনে করি অবশ্যই তারা এতে আগ্রহী উঠবেন এবং আমি এদের কাছে সহযোগিতা পাবো এবং দেশে বিদেশে ফ্যাশন শো, এক্সিবিশনের মাধ্যমে আরো উদ্যোগী করে তুলতে পারবো মানুষকে, সেটা মনে করি আসলে। সবশেষে আরেকটি বিষয় আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে যে এই পাট নিয়ে এখন যারা ব্যাগ বানাচ্ছেন, অর্থাৎ নরমাল যে জিনিসগুলো বানাচ্ছেন, তাদের কাছে কিভাবে এই জিনিসগুলোকে আরো বেশি বুস্ট আপ করা যায়, যে আপনি এই জিনিসগুলো তৈরি করেন, এটা কি আসলে কিভাবে করা সম্ভব? নিশ্চয়ই আপনাদের কোনো সংগঠন আছে বা যারা পাট নিয়ে কাজ করে তাদের সাথে তো আপনাদের যোগাযোগ আছে। এই বিষয়গুলোকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় না, যে এমন কোনো কিছু তৈরি করি আমরা যেটা আমরা অন্তত মানে বাংলাদেশের বাইরে বা বিদেশিদের কাছে বা বিশ্ব দরবারে আমরা আমাদের এই সোনালী আঁশকে নিয়ে যেতে পারবো? কারণ সোনালী আঁশ ছিল একসময় আমাদের সবচেয়ে অহংকারের জায়গা এবং আমাদের এখনো সেই সেন্টিমেন্টের জায়গাটাতে কিন্তু এখনো আছে। তো এই জায়গাগুলোতে আসলে সম্মিলিতভাবে কি করার আছে? অবশ্যই সবার সমন্বয়ে এই কাজটা করতে হবে, কারণ আমাদের দেশে এসে পাটের যারা ফ্যাশন বা পাটের ফ্যাশন রিলেটেড যারা কাজ করে আসছে, এই ফ্যাশন রিলেটেড যারা আছেন আর কি, বিশেষ করে পাটের সেক্টরে, ওইখানে আসলে অনেক ফ্যাশন ডিজাইনার নেই, আসলে পর্যাপ্ত ফ্যাশন ডিজাইনার নেই, তাদের আর্টিস্ট নেই। আমি মনে করি আমাদের দেশে যে ফ্যাশন ডিজাইনারগুলো তৈরি হচ্ছে, যারা ফ্যাশন ডিজাইনার পড়াশোনা করছে, তাদেরকে প্রথমত এই জুট সেক্টরে আগ্রহী করে তুলতে হবে। কারণ আসলে আমাদের দেশে কটন ফ্যাব্রিক বা এক্সপোর্ট আরএমজি সেক্টরে মার্চেন্ডাইজার, ফ্যাশন ডিজাইনের সাথে মার্চেন্ডাইজারে হয়, ওই সেক্টরে না গিয়ে আসলে আমার মনে হয় জুট সেক্টরে তাদের আসা উচিত, যেহেতু এখানে র মেটেরিয়ালস অ্যাভেলেবিলিটি আছে, তারপর আপনার জুট মিল আছে এবং গার্মেন্টস সেক্টর আছে। একজন ফ্যাশন ডিজাইনার যদি এই সেক্টরেই আসে, সে আমি মনে করি, এবং আর্টিস্ট বা ডিজাইনার বলেন, এই সেক্টরে আসে, তাহলে হয়তো বা সে আসলে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে এবং ওয়ার্ক পাবে এবং যে